বিশেষ করে যেদিন নিরামিষ থাকে ওই দিন দেখা যায় একবেলা রান্না করে 3 বেলা ওই একই খাবার খেতে ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি নিরামিষ দিনে 3 বেলার জন্য 3 রকমের খাবার রান্না করতে। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। নিরামিষ যেদিন খাই ওই দিন তো স্নান টান করে তারপর রান্নাঘরে আসতে হয়, তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো রান্নাবান্নাও লেট হয়ে গেছে, ঝটপট করে এক চুলার ডাল আর এক চুলার সবজি রান্না করে নিলাম। আর সবজি রান্নার আগে আগে পটলটা ভাজি করে নিয়েছি। আর বারবার ঘড়ির দিকে তাকাইতেছিলাম যে কয়টা বাজে, ওর বাবাকে কি খাবারটা দিয়ে দিতে পারবো কিনা। তো বেশ চিন্তা ভাবনা করতেছিলাম আর রান্না করতেছিলাম, তাই আজকে ভিডিও করা হয়নি ভালোভাবে কোনো কিছুই। এমনিতেই তো নিরামিষ দিনে একটু বেশি আইটেম করা লাগে, যেদিন মাছ রান্না করি ওই দিন তো মাছের ঝোল আর একটা ভাজি করলেই হয়ে যায়, কিন্তু নিরামিষ দিনে বেশ কয়েক রকমের আইটেম না করলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি সময়ের মধ্যে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সাজিনা আলু দিয়ে সরষে বাটাটা করলেই হয়ে যাবে। আমি যেহেতু গতকালই সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তাই হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেল রান্নাবান্না। প্রথমে তো ভেবেছিলাম সব রান্না কমপ্লিটই করতে পারবো না, তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে 9টার মধ্যে। পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম, পাঁচমিশালি সবজি, সাথে শাক ভাজি, পটল ভাজি, সাজিনা আলু দিয়ে সরিষা বাটা চচ্চড়ি, আর সাথে ছিল টমেটোর টক। এদিকে বাবুর বাবা উঠে গেছে ঘুম থেকে, অথচ আমার রুটি ভাজা হয়নি এখনো, শুধু বেলে রেখেছি। তো ওর বাবাকে বললাম তুমি স্নান করে এসে রেডি হও, রেডি হইতে হইতে আমি রুটি ভেজে দিতেছি, অফিসে গিয়ে খেয়ে নিও, বক্সে দিয়ে দিব। মাঝে মধ্যে এমন করি, দেরি হয়ে গেলে বক্সে দিয়ে দিই, অফিসে গিয়ে খেয়ে নেয়। তো এই তো সব কিছু আমি রেডি করে নিয়েছি, যেহেতু অনেক গরম তাই খোলা রেখেছি। এখন হচ্ছে সকালে খাবারটাও রেডি করে দিলাম, এখন ওর বাবা অফিসে চলে যাবে। আর তারপর বাবু ঘুম থেকে উঠে গেছে, বাবুকে হচ্ছে ডিম আর রুটি ভেজে দিলাম, ওইটা দিয়ে নাস্তা করেছে। তো এখন হচ্ছে প্রায় 1টার মতো বাজে। তো কাজকর্ম তো সব শেষ সকালেই, এখন মা আর ছেলেতে বসে একটু আমরা খাবো, সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এইভাবে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমরা খেতে আমারও ভালো লাগে, আমার ছেলেও পছন্দ করে। যাই হোক, ওকে আমরাগুলো দিয়ে আমিও কয়েকটা খেয়েছি। তারপরে এই পাশের রুমের বেডশিটটা চেঞ্জ করে নিলাম। দেখুন বেডশিটটা কেমন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার তো অনেক পছন্দ। কিন্তু গরমে শুয়ে একদম আরাম নেই, ওই যে সেলাইগুলো শরীরে বাজে। তো তারপর তো দুপুর হয়ে গেছে, এখন দুপুরে খাবার খাবো। তো বড়ার চাইতে আমার মনে হয় চিপসগুলো দিয়ে ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমার ছেলেও পছন্দ করে, তাই চিপস ভেজে নিতেছি। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, আমি আর আমার ছেলে একসাথে বসেই খাওয়া দাওয়া করেছি। করার পর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি একটু তালের বড়া করে নিতেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, মানে নিরামিষ, তো নিরামিষের বিকেলে কি খাবো সেটাই চিন্তা করে একটু তালের রস ছিল, আর সাথে একটু কলা, নারিকেল আর চালের গুঁড়া, তারপর হচ্ছে আটা, স্বাদ মতো চিনি দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে এখন হচ্ছে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিতেছি। আর এগুলো আমার ছোট ছোটই বানাতে হয়, তা না হলে ছেলে খেতে চায় না, ছেলে বলে এগুলো নাকি বল পিঠা। যাই হোক, ও তো ঘুমাইতেছে তাই সুন্দর করে বানিয়ে নিলাম। আর বানানো হয়ে গেলে তারপর মা ছেলেতে বসে খেয়ে নিব। আর এর মাঝখানে ওর বাবাও চলে আসছে, তো ভাবলাম তিনজনে বসেই পিঠা খেয়ে নিই। আর রাতের জন্য আবার রান্না করতে হবে। আর এই পিঠাগুলোর ভিতরে যেহেতু নারিকেল দিয়েছিলাম তাই অনেক বেশি মজা হয়েছিল। তো রাতে ভাবলাম খিচুড়ি করি, বেশিরভাগ নিরামিষ দিনে রাতে খিচুড়ি খাওয়া হয়। আর ওর বাবা যেহেতু নরম খিচুড়ি পছন্দ করে, সেজন্য হচ্ছে আজকে মুগ ডাল দিয়ে একদম নরম খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ির সাথে ওই দিন যে মন্দিরে গিয়েছিলাম পাঁপড় নিয়ে আসছিলাম, সেই পাঁপড় ভাজি করব। এই পাঁপড়গুলো আমার তেমন ভালো লাগে না, কিন্তু ওর বাবা অনেক বেশি পছন্দ করে, তাই 2টা পাঁপড় ভাজি করলাম। আর সাথে করব পাট শাকের বড়া। আচ্ছা, পাট পাতার বড়া কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো বড়া ভাজা হয়ে গেছে এখন। তো এখন খাওয়া দাওয়া করে নিব আমরা সবাই। রাতের খিচুড়ি, বড়া আর পাঁপড়, রাতের খাবারটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।